ভোট ব্যাংকের স্বার্থেই মুসলিমদেরকে ব্যবহার করছে তৃণমূল। হাওড়া সড়ক থেকে সুর চড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার আরও দাবি, ভারতীয় মুসলিমদের পক্ষে রয়েছেন তিনি, তবে রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে। সময়ের ডাক মমতা যান। বছর ঘুরলেই বিধানসভা ভোট, তৃণমূলের বড় ভরসা মুসলিমরা। ঘাস ফুলে নেতাদের মদতেই ভোটার লিস্টে নাম তুলছে রোহিঙ্গারা। এ নিয়ে সরব শুভেন্দু অধিকারী। ভোটার লিস্টে জল ভরে আছে, রোহিঙ্গাদের নাম আছে। আরে শুনে রাখুন মুসলিমরা, ভারতীয় মুসলিমদের সঙ্গে আমাদের কোনো ঝগড়া নেই, কিন্তু এই বাংলায় মায়ানমার থেকে বাংলাদেশ হয়ে ঢোকা একটাও রোহিঙ্গা মুসলমান ভোটার তালিকায় থাকবে না, আর আমরা রাখতে দেব না। আমি কোনদিন বলিনি মুসলিমদের ভোট চাই না, আমি বলেছি পাই না। বিজেপিকে প্রচার করতে দেন না, এজেন্ট দিতে দেন না, পতাকা লাগাতে দেন না, ডোর ক্যাম্পেনিং করতে দেন না। আমি যে কথা বলতাম, বাংলার মুসলমানরা হলো মমতার কাছে তেজপাতা। আমি 1 বছর আগে বলেছি, আজকে সিদ্দিকী সাহেব বলছে মমতা ব্যানার্জি আমাদেরকে তেজপাতার মতো চুষছে আর ফেলে দিচ্ছে। নারী নিরাপত্তা নিয়েও মুসলিমদের বার্তা দেন বিরোধী দলনেতা। সেই মুসলিমদের বাড়ির ছোট্ট শিশু কন্যা সুরক্ষিত নয়। কালিয়াগঞ্জে, কালীগঞ্জে তামান্নার মতো ফুটফুটে বাচ্চা মেয়েকে একদমই সেফ মনে করছি না। কেন করছেন না? হচ্ছে বাচ্চাদের স্কুল পাঠাতেই ভয় লাগছে। তৃণমূল জামানায় বারবার রাজ্যে ধর্ষণের ঘটনা ঘটেছে, সব ক্ষেত্রে সাফাই দিয়েছেন মুখ্যমন্ত্রী। এ নিয়েও সুর চড়িয়েছেন শুভেন্দু। মহিলা মুখ্যমন্ত্রী হলেও তিনি কখনো পার্কস্ট্রিটের ঘটনাকে বলেন ছোট্ট ঘটনা, কখনো হাসখালির ঘটনাকে বলেন মেয়েটা তো অন্তঃসত্ত্বা ছিল, কখনো কালিয়াগঞ্জের ঘটনাকে বলেন ওর সঙ্গে লাভ অ্যাফেয়ার্স ছিল, কখনো অভয়ার বাবাকে মাকে বলেন 10 লক্ষ টাকা তো দেওয়া যেতেই পারে। এই হচ্ছে ইনার মানসিকতা। রাজ্যে কন্যা সুরক্ষা যাত্রা শুরু করেছেন শুভেন্দু অধিকারী। সোমবার ছিলেন হাওড়ার সলপে। এটা বাংলার নিজের মেয়েদের স্বর। এমনই এক নিজের মেয়েকে মসনদে বসিয়েছিল বাংলা। তার সীমাহীন অরাজকতায় আজ বাংলা অতিষ্ঠ। বাংলার মেয়েরাও এখন স্ত্রী, সাথী, ভান্ডারের মোহ কাটিয়েছে। হাওড়ার সলপ থেকে ভাস্কর বসুর রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।